ঢাকার প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে খেলাপ্রেমীদের জন্য দেশের সর্ববৃহৎ স্পোর্টস জোন বসুন্ধরা স্পোর্টস সিটি। বিকেল হলেই জমজমাট হয়ে ওঠে এখানে ক্রিকেট, ফুটবল, প্যাডেল, সুইমিং সহ নানা ধরনের খেলার আয়োজন। আছে আন্তর্জাতিক মানের ইনডোর ও আউটডোর সুবিধা, আর এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং আধুনিক জিম, গোল্ডস জিম। খেলাধুলার এই জমজমাট আবহে শুধু খেলোয়াড়রা নন, দেখা গেল বিনোদন জগতের তারকারাও মেতে উঠেছেন মাঠে। লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে এবার তাদের হাতে ফুটবল। গত রবিবার সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে একদল তারকা ট্রাফ ফুটবলে অংশ নেন। খেলা শেষে তাদের অভিমত, এমন মানসম্মত ও আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি বাংলাদেশের অন্য কোথাও নেই। তার আরও আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ খেলাধুলাকে এগিয়ে নেবে এক নতুন উচ্চতায়। পরিবেশটা চমৎকার, এই জন্যই দ্বিতীয়বার চলে আসলাম। এর আগের বার যখন আসছিলাম তখন বলেছিলাম অলরেডি যে আমাদের জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট হয়েছে, যেখানে আসলে আমরা শিল্পীর এখানে আছি, একটা একসঙ্গে খেলতে পারছি, এনজয় করতে পারছি। খেলার আসলে নিয়ে এত বলার কিছু নেই, বাচ্চা হয়েছে খেলার সময় খেলতে পারছি না, এখন দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। ওরা খেলতেছে, আমার মনে হচ্ছে যে আমি অনেক কিছু মিস করতেছি। ইটস এ ভেরি গুড ফ্যাসিলিটি ফর পিপল হু আর লিভিং অ্যারাউন্ড, বসুন্ধরার ভিতরে হোক বাহিরে হোক যারা আছে। এই তো মানে ঢাকা শহরে এরকম একটা উন্মুক্ত একটা জায়গায় যেখানে আসলে যে যেরকম স্পোর্টস চাই খেলতে পারবে। ফুটবল আছে, ক্রিকেট আছে, ইনডোর আর অনেকগুলো গেম আছে। আসলে এত গেম আছে, আমি এত বড় এরিয়া এখনও ঘুরে দেখার পুরো সময় পাইনি। তো আমি আবার ফুটবল দেখলে বেশি উত্তেজিত হয়ে যে ফুটবল মাঠে নেমে যাই। সো এই মাঠ পর্যন্ত আপাতত আমার খেলাধুলা সীমিত, বাট আমি খুব এনজয় করছি পুরো স্পোর্টস এরিয়াটা। কারণ ঢাকায় আমাদের আসলে পর্যাপ্ত মাঠ নাই খেলার জন্য, এটা সবারই, শিশুদের জন্যও নাই, আমরা যারা আছি আমাদের জন্যও নাই। বাট বসুন্ধরার এই যে স্পোর্টস সিটি, এটা আমার মনে হয় সেই অভাবটা অনেকটা পূরণ করছে। এবং যখন আমাদের কাজ থাকে না, আমরা এসে খেলাধুলা করি, এটা একটা বড় শরীরচর্চাও, এবং মন মাইন্ড খুব ফ্রেশ থাকে খেলাধুলা করলে। সো এই পজিটিভ ব্যাপারটার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক বেশি থ্যাঙ্কস এবং কৃতজ্ঞ, সাধুবাদ জানাই। সো এটা ঠিক আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এখানে খুবই এনজয় করি এবং যতদিন খেলাধুলা করছি খুবই ভালো লাগছে। সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আমরা খেলার জন্য এরকম একটা সুযোগ পেয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যে কাজটা করি, ক্যাপিটাল ড্রামার যে প্রোডাকশনটা, সবার সঙ্গে এক হওয়া আমাদের খুব জরুরি। সবাই আলাদা আলাদা থাকে, সবাই আলাদা আলাদা সেটে কাজ করে, কাউকে একসঙ্গে পাওয়া যায় না। খেলার দিন প্রত্যেকের ইউনিটের শুটিং শেষ করে চলে আসে। আজকে এই যে আমাদের একজন কো অ্যাক্টর অ্যাওয়ার্ড নিয়ে ঢুকলেন, খায়রুল, তার হচ্ছে 11 তারিখে নাটক রিলিজ, সে চলে আসে, প্রত্যেকের সেট থেকে চলে আসে। হ্যাঁ, তো সবাই যে একসঙ্গে হতে পেরেছি এই মাঠের বদৌলতে, এইটা অনেক বড় ব্যাপার। আসলে দেখেন, সত্যি কথাটা বলতে, খেলাটা শুধু খেলি মানসিক প্রশান্তির জন্য। এত স্ট্রেস, এত টেনশন, এত প্রেশার এবং পার্সোনাল লাইফ নিয়ে, প্রফেশনাল লাইফ নিয়ে এত দুশ্চিন্তা, শুধুমাত্র খেলার সময় মনে হয় যে না, অন্য কোনো চিন্তা নেই। এই জন্য মানসিক প্রশান্তির জন্য খেলি, অন্য কোনো কারণ নেই আমাদের। বসুন্ধরা স্পোর্টস সিটি শুধু খেলোয়াড়দের জন্য নয়, সাধারণ দর্শক ও তারকাদের কাছেও হয়ে উঠছে বিনোদন আর সুস্থতার নতুন ঠিকানা।